নির্মাণ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লোহার রড ছাড়াই সেতু ঢালাইয়ের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার দারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকায়। জানা গেছে ২৬ নম্বর রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে ঢুকতে হলে খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় পার্বতীপুর গ্রামবাসী। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের। গ্রামবাসীদের দাবি মেনে কিছুদিন আগেই শুরু হয় সেতু নির্মাণের কাজ। মঙ্গলবার সেতু ঢালাইয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় নির্মীয়মান সেতুর একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, সেতু ঢালাইয়ের জন্য কোনো লোহার রড ব্যবহার করা হয়নি, শুধু সিমেন্ট বালি দিয়েই ঢালাই হচ্ছিল সেতু। ফলে নির্মাণ হওয়ার আগেই সেতুর একাংশ ভেঙে পড়ে। আরো অভিযোগ, সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। অন্যদিকে তাদের আরো অভিযোগ, জেলা পরিষদের তরফ থেকে এই সেতু নির্মাণ করা হলেও কাজের কোনো বর্ণনা দিয়ে সাইনবোর্ড লাগানো হয়নি। ফলে এলাকার মানুষ জানতেই পারছে না কত টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হচ্ছে বা সেতুর নির্দিষ্ট পরিমাপ কত। গ্রামবাসীদের দাবি, প্রকল্প ব্যয় ও সেতুর নির্মাণ মাপ কত তা সাধারণ মানুষকে জানাতে অবিলম্বে বোর্ড লাগাতে হবে এবং পুনরায় সঠিক সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করতে হবে। এই কালভার্ট ২-৪ দিনের থেকে তৈরি হচ্ছে। আমাদের দেখুন, এই কালভার্ট সম্পর্কে আমাদের তো অভিযোগ নয়, কালভার্টটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই আমাদের মূল লক্ষ্য। এইবার বিষয়টা হচ্ছে, এই যে কালভার্টটা হচ্ছে, আমাদের পাড়ার যারা সদস্য আছে তাদের সাথে আমাদের যে সদ্ভাব বা গ্রামের যে ব্যাপার, সেটা দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কোনো রকম ইম্প্রোভাইজ করবো না। এই ক্ষেত্রে দেখছি যে তলায় যে ঢালাইটা দেওয়া আছে, এই ঢালাইটা দেখুন আপনারা ভেঙে অলরেডি চলে গিয়েছে। তো নিচে রুলস অনুযায়ী আমি যতদূর জানি, নিচে স্ট্রাকচার করতে হবে আপনার ওই খাঁচা দিয়ে, তার ভিত্তির ওপর ঢালাই হবে, তার ওপর পোল হবে। তাহলে আপনি কি বলতে চাইছেন খাঁচা দেওয়া হয়নি? খাঁচা দেওয়া হয়নি, এবং আমরা বলতে চাইছি টোটালি যে রুলসটা রয়েছে বা টোটালি যে কাজের স্কিমটা, সেটা কি সেটা আমরা দেখতে চাই। কত ফুট বাই কত ফুট, কীভাবে কাজ হবে, কি সিমেন্ট, কত রড দিয়ে কাজ হবে, আমরা তার ভিত্তিতে দেখে আমরা সেই মতো আমরা তাদের সহযোগিতা করব। কিন্তু যদি ইললিগালি কোনো রকম কাজ হয়, আমরা তাতে আপত্তি করব। তা আপনারা তো এই মুহূর্তে কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, আমরা দেখতে চাইছি যে কাজটা কী হয়েছে। আর অলরেডি কাজটা বন্ধ করার কারণ ওনারাই বলছেন, দেখুন না যে ঢালাই অলরেডি ভেঙে চলে গিয়েছে। এর ওপর যদি আবার মোটা করে ঢালাই কী করে থাকবে? কোনো রড নেই, কিচ্ছু নেই। এটা পলিটিক্যালি ব্যাপার নয়, এটা গ্রামের ব্যাপার। একটা পোল, এই পোলটাতে সবাই চলবে, সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই চলবে। এটা অন্য বিষয় না। আমাদের ইস্যু হচ্ছে পোলটা যাতে সঠিক হয়। আমরা বিরোধিতা করছি এর জন্যে, আমরা কোনো রাজনৈতিক বিরোধিতা করতে হবে তার ভিত্তিতে নয়। এই পোলটা হচ্ছে গ্রামের মানুষের সকল। আপাতত গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার তন্ময় মণ্ডল। তিনি আরো জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী কাজ সম্পূর্ণ করা হবে, পাশাপাশি গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখে মানা হবে। এই মুহূর্তে আমরা দাঁড় করিয়ে গ্রামবাসীরা যে বলে, যেটা আমাদের শিডিউলটা আছে সেই হিসাবেই কাজ হবে, অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার সাইড, অ্যাজ পার যে রুলস, সেই হিসাবেই যে কংক্রিটের রুলস, সেই হিসাবেই কাজ হবে। বলছি, আপনি যে এই কাজটা দেখাশোনা করছেন, আপনি কোন পদে আছেন? হ্যাঁ, কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার। কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার, তাই তো? আপনি কি কোনো পদে আছেন, সরকারি পদে? না না, কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার, তাই তো? যেটা গভর্নমেন্ট থেকে আমরা শিডিউলটা এসছে সেই হিসেবেই কাজ হচ্ছে আমাদের। আপনার নাম? তন্ময় মণ্ডল। পরে তো দুর্ঘটনাও ঘটতে পারে যেভাবে গ্রামবাসীরা। আপনি বলুন না কিভাবে হবে, আপনি বলে দিন কিভাবে হবে, কিভাবে শিডিউল হবে, কিভাবে রেসিও হবে, আপনি বলে দিন। তাহলে আর কিভাবে দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটার কারণটা বলতে হবে না। গ্রামবাসীর অভিযোগ চলছে তৈরি করার আগে। গ্রামবাসীদের অভিযোগটা আমি বললাম তো, গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে, গ্রামবাসীদের হিসাবেই হবে জিনিসটা। যেটা অ্যাজ পার ডিজাইন আছে সেই ডিজাইনের হিসাবেই হবে। আপনার যেটা শিডিউলটা আছে, আমাদের যেটা রেসিও আছে, কংক্রিটের রেসিও আছে, কংক্রিটের রেসিও হিসাবেই হবে, আদার্সে কোনো চেঞ্জ হবে। অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বাবলু ঘোষ। তিনি জানান, এটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হচ্ছে। গ্রামবাসীদের দাবি মানা হবে, কাজটি যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা হবে। প্রথমত এই কাজটা জেলা পরিষদের টেন্ডারের কাজ। এই শিডিউলটা আমরা ঠিকমতো জানিও না, আমাদের পঞ্চায়েতের কাজ নয়। তবুও আমরা গ্রামবাসীদের স্বার্থে যাতে এখানে কাজটা সুষ্ঠুভাবে হয়, এটা আমি প্রায় প্রতিনিয়ত এসেই আমরা দেখাশোনা করি। আর শিডিউলটা যেদিন এখানে ঢালাই হয়, ঢালাইয়ের সময় আমরা থাকিনি,
সন্ধে রাত্রির হয়ে গিয়েছিল। তো আমরা গ্রামবাসীদের কাছে আমরা জানতে পারছি এখানে নাকি মানে কী বলে ভাগটা ঠিকঠাক হয়নি। এই জন্য আমাদের অনুরোধ যে এটা ভাগটা এটা ভেঙে দিয়ে নতুন করে এটা করা হোক। স্যার তৈরির আগেই দেখছি আমরা ফেটে ভেঙে পড়ে যাচ্ছে, কি বলবেন? এইটাই জল আছে, তলায় পাঁক আছে, তার জন্য হয়তো হয়েছে। এর জন্য কিন্তু এটাকে আরও শক্ত মজবুত করে করা উচিত ছিল। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।